কথা বলি, কিছু পার্সোনাল গল্প আছে, এগুলো ভিডিওতে লাওয়া যাবে না, এটা বুঝতে হবে। যে আর 10-15 দিন পরে মাছ মারার একটা সিজন আসবে, মানে ওই ভালো বুঝে, আমি জানি না। তো তার সাথে কন্ট্যাক্ট হলো যে ভোরবেলাতে বের হবো মাছ মারতে। কি রে ভাই, প্রবলেম কি? গাড়ি চালাতে জানে না, এদের জন্য অ্যাক্সিডেন্ট করে মারা যেতে হবে মানুষের। গাড়ি চালাতে পারে না, গাড়ি চালাতেছে। সরি, আমি এখন যাচ্ছি আমার বন্ধু আব্দুর বাসারের কাছে। তো তার কাছে জাস্ট আজকে একটু ফ্রি টাইমে পাইলাম, এক কথায় মানে এক জায়গাতে প্রোগ্রাম ছিল, সেখান থেকে সেটা ক্যান্সেল হয়ে যাওয়াতে এখন আমি আমার বন্ধু আব্দুর বাসারের কাছে যাচ্ছি। তার বাসা বিনোদপুর পার হয়ে, কি যেন একটা নাম জানি না জায়গাটার এক্স্যাক্ট। তো এখন আছি ভদ্রের মোড়ে, চলেন যাওয়া যাক। অনেক দিন থেকে দেখা নেই বন্ধুর সাথে, সেই লকডাউনের পরে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় প্রাইভেট অফ করে দিয়েছি, তারপর থেকে সবই যোগাযোগ বন্ধ বললে চলে, খালি ফেসবুকে কথা হয়, আবার অনেক সময় হয়ও না। তো চলুন যাই, দেখা করে আসি। এখন আমি হাইওয়েকে স্কিপ করব, হাইওয়েতে যাব না। আমার বন্ধু যে বাসা সেটা হলো বিনোদপুর পার হয়ে ভিতর দিয়ে যাওয়া যাবে। তো আমি এখন তালাইমারি ক্রস করছি, তালাইমারি থেকে ভিতর দিয়ে যে রাস্তা আছে ফুলতলা হয়ে, সেই দিক দিয়ে আমি যাব, কারণ এই সাইড দিয়ে যাওয়াটা বেশি সেফ মনে করছি। আমার খুব প্রয়োজন নয় আমাকে হাইওয়েতে ওঠার। এটা এক ধরনের বলেন যে মানে এক কথা যাবো এভাবে, কারণ আমার রিস্ক যত পারি রিস্ক কমানো যায়। কারণ যে অবস্থা এখন রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ, আপনি ভালোভাবে চালাবেন কিন্তু অন্যজন ভালোভাবে চালাবেন। আপনি যতই সতর্কভাবে চালান না কেন, আপনাকে মাথায় রাখতে হবে অন্য কেউ সতর্কতামূলকভাবে গাড়ি চালায় না, এটা ভেবে গাড়ি চালাতে হবে। তো আমার হাতে টাইম আছে পর্যাপ্ত পরিমাণে, এবং আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, সো একটু ঘুরে ফিরে যাই। হাইওয়েতে প্রতিনিয়ত ওঠা হয়, আর অবশ্যই হাইওয়েতে ওঠার সময়তে কেয়ারফুলি গাড়ি চালাবেন, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। বাইক চালানোর সময় এটা দরকার, কেয়ারফুলি গাড়ি চালানোর সময় কোনো কারণ না বশত আপনারা কখনো গাড়ি ওভার স্পিডে তুলবেন না। এটা আসলে আমাদের খুবই মানে কি বলবো, চোখে দেখা অনেক ছোট ভাই, বন্ধু, বড় ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এটা খুব দুঃখজনক, আমার কাছে খুব খারাপ লাগে যে বাইক অ্যাক্সিডেন্টটা এতটাই মর্মান্তিক হয়, যেটা একটু বেশি মানে গুরুতর অ্যাক্সিডেন্ট করলেই খুব মানে মারা যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো প্রয়োজন না ছাড়া জোরে গাড়ি চালানো, কারণ এটা জীবনের ঝুঁকি বেশি হয়ে যায়, আর জীবনের মূল্য এখন অনেক বেশি। যত দিন যাচ্ছে অনেক কিছু বুঝতে শিখছি, দায়িত্ব মোটামুটি দিনের পর দিন বেশি হচ্ছে। তো সব মিলে একটু সতর্কতামূলকভাবে গাড়ি চালানোটা উত্তম। ঠেলবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই তো ফুলতলা থেকে এখন আমি সোজা চলে যাব। এই রাস্তাতে সবচাইতে বাজে একটা জিনিস, সেটা হলো স্ট্রিট ব্রেকার অনেক বেশি। এটা এতটাই বেশি যে আমি বিরক্ত হয়ে যাব। আর যেহেতু রাস্তা অনেক দূরে, এই দেখেন বলতে বলতে সামনে। তো সম্পূর্ণ ভিডিও করব না, মাঝে আমি কেটে দেবো, দেন আমার যেখানে যাচ্ছি সেখানে যেয়ে ভিডিও স্টার্ট করব আসলে। তো যেটা বলছিলাম যে মোটরসাইকেলটা অনেক রিস্কি একটা জিনিস, তো এটাকে অবশ্যই সাবধানে চালাবেন, আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আর একটা কথা বললেই না যেটা আমি আমার হেলমেট এমটি ইউজ করছি, সেটা যদি অনেকটা ভাইজার নষ্ট হয়ে গেছে এবং এখন গরম পড়ছে মোটামুটি, আর হেলমেটটা তুলনামূলকভাবে অনেকটা মোটা, তো গরম অনেক বেশি লাগে। তারপরও আমি এখন পর্যন্ত কনফিউজ আছি যে আমি কোন হেলমেটটা কিনবো, কারণ গরম লাগছে বা আমার সমস্যা হচ্ছে, এই জন্য আমি নর্মাল একটা হেলমেট কিনবো বা হাফ ফেস হেলমেট কিনবো সিটি রাইডের জন্য। এটা ঠিক আছে, কিন্তু আমার বাই চান্স
অ্যাক্সিডেন্টও মানে বাই চান্সই হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখন পর্যন্ত মানে শিওর হতে পারছি না যে আমি হেলমেট কিনবো না, এটাই এখন পর্যন্ত ইউজ করব, এবং টাকা যখন হবে বা একটা সময় যে আবারও ফুল ফেস হেলমেট সার্টিফাইড হেলমেট কিনবো, তার জন্য আমি এখন পর্যন্ত থেমে আছি। আর এখন যেই বাজারটা অতিক্রম করছি সেটা হলো বউবাজার। আর এই বউবাজার নিয়ে একটা মজার ঘটনা বলি, সেটা হলো যে আমি আগে ছোটোবেলায় মনে করতাম, যখন শুনতাম বড়দের মুখে যে বউবাজার আছে, যেহেতু আমার বাড়ির পাশে একটা এলাকার পাশে বউবাজার আছে, তো সেখানে মনে করতাম যে বউবাজার মানে কি বলবো, বউকে কিনতে পাওয়া যেত এরকম কিছু একটা মনে করতাম। তো আসলে এটা না, এটা আমার ভুল ধারণা। বউবাজার মানে মানে যেই যেই জায়গাতে বউবাজার আছে সেগুলোর মেন কারণ, নামকরণ দেওয়ার কারণ হচ্ছে যে বাসার বউরা বাজার করতে আসতো, এটা মেন কারণ। আমি জানানো মানে যখন জানলাম তখন একটু অবাকই হইলাম যেরকম ব্যাপার। তো কথা বললে অনেক কথা বলা হবে, গল্প হবে আবারও। তো এখানে এই ভিডিও আপাতত অফ করছি, আবার আমার বন্ধুর বাসার কাছে যে আবার শুরু করব। তো আমার যেটা মনে হচ্ছে আমি মেবি চলে এসেছি, হ্যাঁ চলে এসেছি আমি। এটা পাশে মসজিদ, মসজিদের পাশে বাসা। এখন দেখি বন্ধু আছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। কই বন্ধু কই? গাড়ি এখানে নিয়ে চলে আসবো? এখানে রেখে দিলাম তাহলে। ভালো আছেন না? সো এখন বন্ধুর বাসায় চলে এসেছি। বন্ধুর বাসায় আসতে বলতে বন্ধুর বাসার সাথে নতুন একটা দোকান দিয়ে দিয়েছে, সেখানে বন্ধু সারাটা দিন ব্যবসার কাজে ব্যস্ত থাকে। তো বন্ধু শরীরের কি অবস্থা? শুকাই যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিকভাবে করছে না নাকি? মাশাআল্লাহ, বন্ধু আমার জিম করছে তো শুকাই যাচ্ছে। হ্যাঁ, তাকে বলছি, পরামর্শ দিয়েছি যে খাওয়া দাওয়া ঠিকভাবে করো, শুকাই গেলে হবে না। প্রচুর। তারপরে বলো কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? আমার তো পুরাই আগুন। তো তোমার এখানে আসার কারণ হলো একটা কাজ ছিল মূলত, সেই কাজটা হলো না। প্রথমে বলেছি তো মেলা দিন থেকে দেখা নাই, সেই বললাম যে লকডাউনের আগে প্রাইভেট যখন একসঙ্গে রবিউল মামার কাছে পড়তাম, তখনই প্রত্যেকটা দিন একসঙ্গে প্রাইভেট হালকা পাতলা ঘোরাঘুরি। এই লকডাউনের পর থেকে আর ঘোরাঘুরি হয় না, সেও বন্দী হয়ে গেছে তার ব্যবসা নিয়ে। আমিও আর সেভাবে দেখা সাক্ষাৎ করার সময় হয় না, কারণ বাসায় মানে টেকনাফ থেকে তেতুলিয়া, তার বাসা বিনোদপুরের কোনাতে, আর আমার বাসা নওদাপাড়া আম চত্বরে। তো সে মিলে হয় না, তো আসলাম দেখা করতে। তো বন্ধু তো পুরাই বাঙালি স্টাইলে বসে আছে তো বন্ধু কি কি পাওয়া যায় একটু বলো। ছেলেদের কি পাওয়া যায় সেটা বললে। ছেলেদের শার্ট পিস, প্যান্ট পিস, এখানে মানে কি কি কাপড়, মানে পিস কাপড় কি কি আছে? না হ্যাঁ, কি কি গজ কাপড়, তো গজ কাপড়ের মধ্যে কি কত কি কি বলো না, নাম জানো না? অরবিট, রয়্যাল আর অ্যাপেক্স আছে। আচ্ছা, ম্যাক্স, পাটিয়া। কেমন কি গজ, কত করে গজ, কিভাবে কি করছো? এগুলো প্রাইস 60 টাকা করে। ছেলেদের গেঞ্জি দেখতে পাচ্ছি, আমাদের বয়সের আছে, মুরব্বীদেরও আছে, শাড়িও আছে। আর এগুলো পিস কাপড় নাকি বলছো? এগুলো 10 টাকা প্রিন্ট, ওয়ান পিস বলছো এগুলা? আচ্ছা, 10 তো ব্যবসা কি মানে কেনা বিক্রি কেমন হচ্ছে এখন? বিক্রি টুকটাক টুকটাক। তো এই দোকানটা দেওয়ার মূলত কারণ হলো, যতটুকু আমি জানি, যে লকডাউনের কারণে বিনোদপুরে আমাদের আরেকটা শাখা আছে বিনোদপুর বাজারে। তো সেখানে আঙ্কেল বসে, মানে ওর আব্বা, আর এও থাকতো। তো সেখানে কি কারণে যেন লকডাউন সব বন্ধ করে দেওয়ার জন্য, তো বাসার পাশে মানে সাথেই তো, এটা না একসাথে লাগানো। তো এখানে একটা দোকান দিয়ে দিয়েছে যে এলাকার মানুষ থেকে শুরু, এলাকার মানুষই মূলত মানুষ কিনতে পারবে, শহরে যাওয়া।
তো বন্ধুর সাথে বসে থেকে থেকে কিছু গল্প করলাম, সেটা হলো যে আর 10-15 দিন পরে মাছ মারার একটা সিজন আসবে, মানে ওই ভালো বুঝে আমি জানি না। তো তার সাথে কন্ট্যাক্ট হলো যে ভোরবেলাতে বের হবো মাছ মারতে। তো মাছ কোথায় মারতে যাবো আমরা? পদ্মা। পদ্মা কোন সাইডে? শ্যামপুর। শ্যামপুর শ্যাম্পু। পদ্মা শ্যামপুরে আমরা বন্ধু আর আমি মাছ মারতে যাবো, যদিও লং ধৈর্যের ব্যাপার, তারপরেও যাবো। এটারও একটা আপনাদেরকে ভিডিও দেখাবো, আসা থেকে শুরু করে কি দিয়ে মাছ মারছি, কি চারা চারাটা ইউজ করবো। চোখ। প্রোপ, আচ্ছা। আর হুইল দিয়ে না নর্মাল ছিপ? আমার কিন্তু নাই, তাহলে দুইটা ম্যানেজ করতে হবে। ক্যামেরা নিয়ে থাকি। না, আমিও মাছ মারবো, আমারও মোটামুটি নেশা আছে, তো নয় যাব। তো এই তো আসলাম, বসে আছি কিছুক্ষণ, তারপরে আড্ডা দিয়ে বাসার দিকে চলে যাব, বা দেখা যাক কি করা যায়। নেক্সট প্ল্যান এই তো, এক কথায় বহুদিন থেকে দেখা নাই, সবার সাথে ঘোরাঘুরি বেশি হয় জানেন, তারপরে বন্ধুর সাথে দেখা নাই, যেখানে প্রত্যেকটা দিন দেখা হতো। তো আবার চলে আসলাম এই করোনার জন্য সবকিছু উল্টাপাল্টা, মানে সবই কিছু উল্টাপাল্টা, মানে ঘুমাচ্ছি দিনের বেলা, মানে রাত জাগছি হলো দিনের মতো করে, তাহলে তো হয় না। আমিও চাচ্ছি যে বিশ্বাস না, আমিও চাচ্ছি যে গুছাই নিতে, কিন্তু কোনো কিছুই গুছাই হচ্ছে না। এখন ব্যাপার একটা কথাই আছে না যে কি ডায়লগ আছে বন্ধু, যে সময়কে আমি নষ্ট করেছি, এখন নষ্ট করছে আমাকে, সময় নষ্ট করছে আমাকে। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে সময় একটা সময় সঠিকভাবে লাগাই নাই, আর এখন করোনার জন্য পুরো টানা টানা করে দিয়েছে। তো এটা খুব কষ্টদায়ক। এখন নিজে চাচ্ছি যে একটু সব কিছু গুছাই নিই, বা সব কিছু একটু পড়াশোনাটাও চলুক কন্টিনিউ, বা যে অবস্থা সব কিছু তো অফ হয়ে আছে, আর আমরা তো ফাঁকিবাজের উস্তাদ, তো যেখানে জায়গা মতোই অফ হয়ে আছে, আমরা কীভাবে এখন পড়াশোনা শুরু করি, কিন্তু এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই ব্যাপারে কথা বলতে আসছি, আর এই ব্যাপারে কথা বলবো। তো কথা বলি, কিছু পার্সোনাল গল্প আছে, এগুলো ভিডিওতে লাওয়া যাবে না, এটা বুঝতে হবে। তো আবার পরে আসছি, ধন্যবাদ। কই বন্ধু? আচ্ছা, আল্লাহ হাফেজ, দেখা হবে না আবার, আবার চলে আসবো নি। আচ্ছা আন্টি, গেলাম তাহলে। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা খুবই ছোট আকারে, জাস্ট দেখা করতে আসলাম, দেখা করে বাসাতে ছিলাম এতক্ষণ, দুপুরে খাওয়া দাওয়া। আচ্ছা আসি, আল্লাহ হাফেজ। এটা হলো মামাতো, মানে বাসার মামাতো ভাই, যেটা দেখলেন এখনই। তো বাসাতেই দুপুরে খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করছিলাম, অনেক গল্প গুজব হলো। তো এই পর্যন্ত আজকের ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।